হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকে নিয়ে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও। সো ভিডিওটি অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো একটা মুহূর্ত মিস করো না, খাবার দাবার যা আছে নিয়ে বসে পড়ো। সো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে। সো গাইস, এই সিজনে সিএস র‍্যাঙ্ক মোডটা একেবারেই খেলা হয়নি। তো তাই ভাবলাম যে আজকে একটা সিএস র‍্যাঙ্ক মোড খেলা যাক অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করা যাক। তো গাইস, দেখা যাক প্রথম রাউন্ডের ভিক্টোরিয়াটা কাদের হাতে আসে, আমাদের হাতে আসে নাকি অপর টিমের হাতে চইলা যায়। তো আমি এদিক দিয়ে চলে আইছি আর এইদিকে এনিমির ফায়ারের একটা লোকেশন পাই। তো এই দিক দিয়ে দেখি কোনো এনিমি নাই, তো দেখি উপর থেকে এনিমির ফায়ারের লোকেশন আসতেছে। সো গাইস, তারপরে আমি এদিকে উপরের দিকে চলে আসি আর ওইদিকে দেখি এক নাম্বার টিমমেট কিন্তু আকাশ ভরা তাড়া করে দিছে অলরেডি। তো এই দিক দিয়ে এনিমি খুঁজি, এইদিকে এনিমি পাই না আর ওইদিকে আমার টিমমেটরা ডাউন করে দিছে এনিমি। তো আমি এই দিক দিয়ে হুকুম হইয়া হালকা করে কভার নিয়ে আমি এদিকে ওরে কিন্তু মারতে যাই। তো এইদিকে আমি ওরে ফায়ার দিই, কিন্তু ওই কাটানা নিয়ে বাইরে ভাই এদিকে কাটানা কিন্তু কাটানা নিয়ে এমন ভাবেই শুরু করে দেয়, আমার কিন্তু এই জায়গায় ডাউন করে দেয়। আর ওই জায়গায় আমার ২ নাম্বার টিমমেট কিন্তু দিমিত্রি অন করে এই জায়গায় আমার রিভাইভ দিয়ে দেয়। আর এদিকে কিন্তু আমার ৩ নাম্বার টিমমেটও কিন্তু ডাউন। তো এইদিকে দেখি আরেকটা এনিমি, তো এই জায়গায় কিন্তু আমরা মাইরটা খেয়ে যাই। তো ভিক্টোরিয়াটা কিন্তু এনিমিদের মানে বিপরীত দলে চলে যায়। সো গাইস, এরপর আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডে ভিক্টোরিয়া না পাইলেও এই রাউন্ডে ভিক্টোরিয়া নেওয়ার ট্রাই করব। তো এইদিকে আমি এদিক দিয়ে ঘুরে চলে আসি। তো এই দিক দিয়ে দেখি কোনো এনিমি আছে কিনা, তো দেখি ওইদিকে উড়াধুরা ফাইট শুরু করে দিছে ওরা। তো আমি এই দিক দিয়ে যাইতে যাইতেই কিন্তু এই জায়গায় আমার ২ নাম্বার টিমমেটটা কিন্তু ডাউন করে দেয়। তো এদিকে যাইতে যাইতে এই জায়গায় আমার ১ নাম্বার টিমমেটও কিন্তু আকাশ ভরা তারা হয়ে যায়। তো ওইদিকে দেখি এনিমি, ওই জায়গায় আমি স্কোপ ডাউন করে কিন্তু একটা ডাউন করে দেই। তো এইদিকে দেখি আরেকটা আসে, তো আমিও কমে এই জায়গায় কিন্তু হালকা করে ড্যামেজ দিয়ে দেই ওরে। তারপরে আমি এই দিক দিয়ে কিন্তু ওই কিন্তু আমার পুরা মাইরাই দিছিল। তো এই জায়গায় আমি কোনমতে কিন্তু ওরে ডাউন করে দেই। তো যাই হোক, তারপর আমি এই জায়গায় হুকুম হয়ে কভার নিয়ে মেডি করতে নই। তো ওইদিকে দেখি আরেকটা এনিমি, তো এই জায়গায় আমি একটু এদিকে সইরে এসে হালকা করে মেডি মাইরা। তো এই জায়গায় কিন্তু আমি আর একটু ওয়েট করি না, কারণ জোশে হোশার এলে চলবো না। ওই জায়গায় ওরে ফিনিশ দিয়ে আমি কিন্তু এদিকে চলে আসি। এইদিকে দেখি আমার ২ নাম্বার টিমমেটও ডাউন হয়ে গেছে। এখন আমরা দুইজনে লাইভ আছে। এইদিকে দেখি আরেকটা মানে ওরেও কিন্তু ডাউন করে দিছে। তো যাই হোক গাইস, তো এখানে কিন্তু এখন আমি আছি একা। তো 1v2 হয়ে যায় এখানে। তো এখানে আমি ওরে হালকা করে ফায়ার দেওয়ার ট্রাই করি, কিন্তু লাগে না। তো আমি এই দিক দিয়ে কিন্তু ওদেরকে ঘুরানো শুরু করে দেই, কারণ কারণ ওরা আছে ২ জন আর আমি এই জায়গায় আছি একা। তো এই জায়গায় যদি জোশে হোশারে যদি ২ জনের মাঝখানে যায় যদি ফাইট নেই, তাহলে কিন্তু এই জায়গায় মাইর খাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। আরো বড় কথা হইতেছে আমার কাছে নাই শর্ট রেঞ্জের গান। তো এইদিকে আমি যে এনিমিটারে মারলাম এখানে এসে পড়ি। তো এখান থেকে কিন্তু আমি শর্ট রেঞ্জের গান এমবি 40 পেয়ে যাই। তো তারপরে আমি এই দিক দিয়ে এখানে এসে হালকা করে কভার নেই। কভার নেওয়ার পরে দেখি একটা এনিমি উপরের দিকে এখন আমার খুঁজতেছে। তো এই জায়গায় কিন্তু ওরে হালকা করে আমি ড্যামেজ দিয়ে দিই, কিন্তু ওই ওয়াল মেরে দেয়। তো এইদিকে দেখি আরেকটা এনিমির পায়ের শব্দ। তো এই জায়গায় আমি এমবি 40 হাতে নেই। তো এই জায়গায় দেখি আসে। তো এই জায়গায় আমি ওরে কিন্তু মানে আকাশ ভরা তারা উলালালা জিঙ্গালালা যেটাই কও ওইটা করে দেই। দেন এইখানে আমি আরেকটা এনিমিরে মারার জন্য প্রস্তুত। তো এনিমিটা কিন্তু এদিকে নাই। তো যার কারণে কিন্তু আমি আর এই জায়গায় কিন্তু ওয়েট করি না, এইদিকে সইরে আসি। এইদিকে সইরে এসে এইদিকে হালকা করে আর একটু কভার নেই। তো কভারটা এমন ভাবে নিই যাতে এইদিকে আর ওইদিকে মানে ২ দিকে যাতে ভালোভাবে দেখা যায়। তো এনিমিটা কিন্তু ওই কন্টেনারের ভেতরে আছে। তো এই জায়গায় আমি কভার নিয়ে দাঁড়িয়ে রইছি। তো ও দেখি আবার ওই দিক থেকে গ্রেনেড করে। তো এদিকে হালকা করে সইরে আসি যাতে ড্যামেজ না লাগে আমার। দেন তারপরে আমি সামনের দিকে চলে যাই, কারণ এদিকে জুন এসে পড়তেছিল আর এইদিকে এসে কিন্তু এই জায়গায় কভার নেই আর ওইদিকে আমার খুঁজতেছে। তো এই জায়গায় কিন্তু আমি ওরে কিন্তু চাঁদের দেশে পাঠিয়ে দিই, ঠিক আছে। সো গাইস, এক কথায় বলতে গেলে এই জায়গায় আমি জোশে হোশ না হারায় কিন্তু একটু মাথা খাটায় খেলছি। তো যার কারণে কিন্তু ভিক্টোরিয়াটা চলে আসে আমাদের। তো যাই হোক গাইস, আমাদের ৩ নাম্বার রাউন্ড শুরু হয়ে যায় আর ওইদিকে একটা এনিমি যায়। তো ওরে কিন্তু আমি ২৯-এর ড্যামেজ দিয়ে দেই। তারপরে কিন্তু আমি এদিকে চলে আসি। তো এদিকে দেখি একটা এনিমি, ওরে কিন্তু আমি ফায়ার দিই। এদিকে কিন্তু আমার ২ নাম্বার টিমমেটও কিন্তু ডাউন করে দিছে। তো এই জায়গায় আমি ওরে কিন্তু ক্লিয়ার করে দেই আর এই জায়গায় ২ নাম্বার টিমমেট দিমিত্রির সাহায্যে কিন্তু রিভাইভ হয়ে যায়। তারপর আমি এইদিকে আসি, কারণ এদিকে একটা এনিমি আছে দেখার জন্য যে এখনো আছে কিনা এদিকে, কিন্তু ওইদিকে কিন্তু কোনো এনিমি পাই না আর আমি পিছনের দিকে এনিমির লোকেশন পাই। যার কারণে কিন্তু এইখান থেকে কিন্তু ঘোরাঘুরি শুরু করে দেই। তো আমি এইদিকে খালি ঘোরাঘুরি করতেছিলাম, কারণ এই জায়গায় আমি এনিমির লোকেশন পাইতেছিলাম কিন্তু এনিমি পাইতেছিলাম না। তো এখানে আমি একটু কনফিউজে পড়ে যাই, কারণ এদিকে এনিমির লোকেশন পাই কিন্তু এনিমি পাইতেছি না। তো এই দিক দিয়ে যখনই যাইতে নই এই দিক দিয়ে দেখি উপর থেকে ফায়ার দেয়। তো এতক্ষণ এনিমি উপরে বসা ছিল। তো এই জায়গায় কিন্তু আমি ওরে ফায়ার দেই, কিন্তু ওই কিন্তু লাগে না। তো এখানে আমার অনেকটাই ড্যামেজ দিয়ে দেয়, যার কারণে আমি এদিকে ওয়াল মেরে এদিকে চলে আসি। তো যাই হোক গাইস, তারপর আমি এই জায়গায় বসে হালকা করে একটু বেশি
রিপিটার করে নিলাম। তো এদিকে এনিমির ফায়ারের শব্দ শুনি, তারপরে এই জায়গায় দেখি যে আর একটা এনিমি অ্যালাইভ আছে। তো এনিমিটা কিন্তু নিচে। তো এদিকে এসে দেখি এনিমি আছে নাকি, তারপর দেখি এনিমি ঘরের ভিতরে। তো এই জায়গায় আমি কিন্তু আরে ফায়ার দেই। তারপর আমি এদিক দিয়ে ঘরের ভিতরে চলে যাই, আর এদিকে কিন্তু আমার 2 নাম্বার টিমমেট কিন্তু ডাউন করে দেয়। তো এই দিক দিয়ে ঘুরে আমি ওরে মারতে যাবো, কিন্তু মানে 1 নাম্বার টিমমেট ওরে মাইরা দেয়। ঠিক আছে? তো এই জায়গায় কিন্তু আমাদের 3 নাম্বার রাউন্ডও কিন্তু ভিক্টোরিয়া হয়ে যায়। তো গাইস এইখানে আমাদের 4 নাম্বার রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। তো এই জায়গায় আমি ভাবলাম যে খেলাটা যেহেতু একটু জমছে, তো এই জায়গায় আমি একটা এসবিডি নিয়ে নেই। এসবিডি দিয়ে যদি দুই একটা ওয়ান ট্যাপ মারা যায় তাহলে কিন্তু আর একটু ভালো হয়ে যায়। ঠিক আছে? তো এই চিন্তা করে কিন্তু আমি এই জায়গায় কিন্তু এসবিডি নিয়ে নেই। ঠিক আছে গাইস? তো তারপর গাইস আমি এনিমিদেরকে মারার জন্য সামনের দিকে যাইতেছিলাম। তো এই ঘরের এদিক দিয়ে চলে আসি। তো এদিক দিয়ে এসে এই জায়গায় কভার না দেখি ওইদিকে এনিমি। তো ওইদিকে 2টা এনিমি। তো এই জায়গায় কিন্তু ওরে কিন্তু আমি ড্যামেজ দিয়ে ডাউন করে দেই। ঠিক আছে? তো এই জায়গায় ওরে ডাইরেক্ট ফিনিশ করে দেই, কারণ ডাউন করার পরে আর জীবিত রাখা যাবে না, নইলে রিভাইভ দিয়ে দেওয়ার চান্স থাকে। তো এই জায়গায় দেখি একটা এনিমি। তো ওরে কিন্তু আমি হালকা করে ওয়ান ট্যাপ মেরে কিন্তু মানে চাঁদের দেশে পাঠিয়ে দিই। দেন তারপর আমি এই জায়গায় হালকা করে কভার নেই, এদিকে দেখি যে আরো কোনো এনিমি আছে নাকি। তো ওইদিকে এনিমি নেই, যার কারণে কিন্তু আমি এদিক দিয়ে জানলা দিয়ে বাইরে কিন্তু এদিকে চলে আসি। তো এদিকে এসে আমি ওইদিকে দেখতেছিলাম এনিমি আছে নাকি। তো এদিকে দেখি যে ড্রপের পিছনে এনিমি। তো কিন্তু আমার উপর রাশ করে দেয়। তো ওরে কিন্তু আমি MP40 দিয়ে হেডশট দিয়ে কিন্তু চাঁদের দেশে পাঠিয়ে দিই। তো গাইস আর আছে একটা এনিমি এই জায়গায়। তো এই জায়গায় কিন্তু আমি ওরে কিন্তু পাই। তো এই জায়গায় ওরে আমি সাইডের ড্যামেজ দিয়ে দেই, ও ওয়াল মেরে দেয়। তো ওইদিকে আমার 3 নাম্বার টিমমেট ওরে আবার চাঁদের দেশে পাঠিয়ে দেয়। তো যাই হোক গাইস, এখানে আমাদের 4 নাম্বার রাউন্ডও কিন্তু ভিক্টোরিয়া হয়ে যায়। আর একটা রাউন্ড ভিক্টোরিয়া হলেই কিন্তু আমরা ম্যাচ কিন্তু বুইয়া পেয়ে যাবো। ঠিক আছে? সো গাইস এখানে আমাদের 5 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে। আর আমি এদিকে সামনের দিকে দৌড়ে এদিকে হালকা করে কভার নেই। তো কভার নেওয়ার পরে একটা এনিমি সামনে ঘরের ভিতরে আছে, আর একটা ওইদিকে দৌড়ে গেছে। তো ওইদিকে আবার আমার টিমমেটরা ফাইট নিতেছে। তো এই জায়গায় আমি কভার নিয়ে দাঁড়িয়ে আসলাম, এনিমি মাথা বাই করলে ওরে মেরে দিমু। তো ওইদিকে দেখি ঘরের ভিতর থেকে একটা এনিমি ওকে মারে। তো এই জায়গায় আমি ওরে ফায়ার দেই, কিন্তু লাগে না, মানে এম হইতেছিল না। তো এই জায়গায় আবারও মাথা বাই করে। তো এই জায়গায় আমি ওরে এম করে মারতে যাই, কিন্তু লাগে না, কিন্তু ওই কিন্তু আমারে মেরে দেয়। ওই দিক থেকে ওর মানে ও যে ফায়ারটা দেয় ওইটা কিন্তু লাগে, আর আমি যে দিক থেকে মারি কিন্তু ওইটা কিন্তু এম হইতেছিল না, যার কারণে এই জায়গায় কিন্তু আমি ডাউন হয়ে যাই। আর এইদিকে আমার 1 নাম্বার টিমমেট দেখো চালের উপরে ওইটা কিন্তু ওই ফাইট শুরু করে দেয় ওই জায়গা থেকে। তো এইদিকে আমার 3 নাম্বার টিমে সরি এই জায়গায় তো আমি 4 নাম্বার ডাউন হয়ে রয়েছি। তো গাইস এই ম্যাচে আমার গেম প্লের উপর ঠাড়া পড়ছে। তো এদিকে কিন্তু আর একটা এনিমি লাইভ আছে। তো 1 নাম্বার কিন্তু ওরেও মেরে দেয়, আর এই জায়গায় কিন্তু আমরা ম্যাচটা কিন্তু বুঝিয়ে পাওয়া যায়। ঠিক আছে? সো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মাস্ট বি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সবাই কিন্তু আমার একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টটা কিন্তু এখন অনেক অনেক বেশি দরকার। সো সবাই একটু সাপোর্ট করো আমারে। তো বাই বাই, টাটা, সি ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।